কি বলবো, কিছু বলার ভাষা নেই। সত্যি এই ভিডিওটা দেখলে নিজেকে ঠিক রাখা খুবই কঠিন কাজ। মানুষ কতটা নির্মম হতে পারে এই ভিডিওটা তার বাস্তব উদাহরণ। একটা মানুষ, সে যে ধর্মেরই হোক না কেন, অন্য কোনো ধর্মকে সে হয়তো ধরে নিলাম তর্কের খাতিরে কিছু বলেছে, তাই বলে এইভাবে তাকে হত্যা করতে হবে? এই যে যারা স্লোগান দিচ্ছে বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন যে ধর্মের যে জয়ধ্বনি করতে করতে এই মানুষটাকে যেভাবে হত্যা করলো, তাদের ধর্ম কি সত্যি কি এটা শেখায় যে এইভাবে মানুষকে মেরে ফেলতে হবে? সত্যি বলো তো তোমরা, যে ধর্ম মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা করে, সেই ধর্ম পালন করে যে মানুষগুলো, তাদের কাছে বিবেকে কি একটু প্রশ্ন জাগে না? এখানে হাজার হাজার মানুষ তারা মানে দাঁড়িয়ে দেখছে, আর সবাই ফটো শুট করতে, ভিডিও শুট করতে ব্যস্ত, আর ধর্মের জয়ধ্বনি করছে। এটা কি বলবো, এরা কোন ধর্মের মানুষ তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি নতুন করে কি বলবো, মানে এদের একবারের জন্য কি বুক কেঁপে ওঠে না? পশুকেও হার মানাবে। এখনকার পশুরাও এদের দেখে লজ্জা পাবে। পশুরাও এর থেকে অনেক দয়ালু হয়, তারা মানুষকে রক্ষা করে। এমন এমন জায়গা আছে যারা মানুষকে রক্ষা করে। সেইখানে দাঁড়িয়ে আধুনিক সভ্যতায় আধুনিক মানুষ এরা এরা যেভাবে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে যেভাবে মেরে পুড়িয়ে দিচ্ছে হাজার লোকের সামনে, সেখানে কি একজন মানুষও ছিল না এটাকে প্রতিবাদ করার, যে এটা অন্যায় হচ্ছে? কি বলবো, আমরা যারা হিন্দুরা আছি, আমাদের এখনো সময় আছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দুদের এক হওয়াটা বাঞ্ছনীয়। তুমি যে কোনো ধর্ম রাজনীতি করো না কেন, তুমি তৃণমূল করতেই পারো, করো না? তুমি বিজেপি করো, করতেই পারো, করো, কেউ বারণ করছে না। তুমি সিপিএম করো, কংগ্রেস করো, কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে উঠে তুমি একজন আদর্শ হিন্দু হয়ে ওঠো। না হলে আজ যে ঘটনা ঘটেছে, এই ঘটনা যে তোমার সঙ্গে ঘটবে না তার কি কোনো গ্যারান্টি আছে? আর যে ধর্মের জয়ধ্বনি দিয়ে এই কাজটা করা হচ্ছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কারা এই কাজগুলো করছে। বলার তো কিছু নেই। তাই আমরা যদি আজ এক হতে না পারি, ভবিষ্যতে আমাদের প্রজন্ম যেভাবে চলে যাচ্ছে, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যে এর শিকার হবে না, সেটা তো আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না। তাই এখনো সময় আছে। আমরা যারা মানে ওর হচ্ছে হচ্ছে আমার তো কিছু হচ্ছে না, এই চিন্তাধারায় এই মতবাদে যারা এখনো বসে রয়েছে, তাদেরকে বলবো এখনো সাবধান হও। কালী, দুর্গা, শিব, পার্বতী যাই হোক না কেন, যার উপাসক হও না কেন, সর্বোপরি তুমি একজন হিন্দু হয়ে ওঠো, তাহলেই তোমার অস্তিত্ব সংকটের হাত থেকে রক্ষা পাবে। এইভাবে নির্মমভাবে হত্যা আর হতে হবে না কাউকে। এখনো সময় আছে, সংঘবদ্ধ হও। এই ভিডিও দেখার পরে আর মনে হয় না যে সত্যি মানব জন্ম এতটা ঠুনকো, মানে একটা মানুষকে সবার সামনে যেভাবে নির্মমভাবে হত্যা করলো। আর আমাদের দেশের আজকে আজকে এই সেম ঘটনা, সেম কিছু যদি আমাদের দেশের আমরা হিন্দুরা যদি এরকম কোনো কিছু করতাম, তাহলে এতদিন পুরো রাজনীতি উত্তাল হয়ে যেত, টিভির পর্দা ফেটে বেরিয়ে আসতো। মানে এত উত্তেজনা, এত কিছু, সমস্ত তর্ক বিতর্ক, যুক্তি, কত কিছু হলো। কিছুদিন আগেই একটা ঘটনা, গীতা পাঠ অনুষ্ঠানে কোনো একজন হয়তো প্যাটেজ বিক্রি করতো, সেখানে হয়তো গীতা পাঠ হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান, সেখানে সবাই আমরা নিরামিষ খেয়ে না খেয়ে গীতা পাঠের অনুষ্ঠানে যাই। সেখানে যদি কেউ মাংস বিক্রি করে, সেটা তো অবশ্যই নিন্দনীয়। সেখানে যাই হোক তাকে একজনকে মারধর করেছিল, সেটা নিয়ে যেমন নিন্দার ঝড় উঠেছিল। কিন্তু এখন দেখো, সে হয়তো ভিন্ন দেশে, অন্য দেশে একজনকে মেরে পুড়িয়ে ফেলেছে, তাই বলে সে তো একজন মানুষ, সে তো হিন্দু ধর্মেরই একজন মানুষ, তাই বলে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে? ধরে নিলাম যে সে তাদের ধর্মের কোনো একজন যে প্রতিষ্ঠাতা, তার নামে কটূক্তি করেছে হয়তো কোনো রকম ভাবে, ধরে নিলাম তর্কের খাতিরে, কিন্তু তার কিন্তু সত্যতা নেই। সে যে এটা বলেছে তার কিন্তু কোনো রকম প্রমাণ নেই কারো কাছে। ধরে নিলাম সে বলেছে, তাই বলে কি তাকে এইভাবে? কিন্তু আমাদের ধর্মের দেখো, আমাদের হিন্দু ধর্মের কত দেবদেবীর নামে কত কিছু বলে, আমরা মুখ বুজে সেটা সহ্য করি, মেনে নিই। আরে আমাদের ধর্মটা এতটা ঠুনকো নয় যে কারোর অভিশাপে, কাজের বদনামে সেটা শেষ হয়ে যাবে এত তাড়াতাড়ি, একদমই না। তোমাদের কাছে তোমাদের ধর্মের নামে একটু কি বলেছে, তাতেই তোমাদের ধর্ম কি এতটাই সস্তা যেইভাবে একটা মানুষকে মেরে ফেলতে হবে? আমরা হিন্দুরা এই কারণেই মানে কি বলবো, আমাদের ধর্ম নিয়ে সবাই যা কিছু বলতে পারে, কারণ আমরা
মহানতার পরিচয় দিই। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দুর্বলতা। আমরা সবাইকে আপন করে নিতে পারি, কিন্তু বাকি সবাই সেটা নিতে পারে না। তাই বলবো এখনো সময় আছে, সবাই একত্রিত হও, সংঘবদ্ধ হও। তুমি রাজনীতি করো, সমস্ত ভেদাভেদগুলি রাজনীতি করো না, তুমি তোমার মতো করে রাজনীতি করো, কিন্তু রাজনীতির উঠে গিয়ে তুমি একজন সত্যিকারের আদর্শ হিন্দু হয়ে ওঠো, তুমি একজন সত্যিকারের সনাতনী হয়ে ওঠো। তাহলে তোমার পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম সুন্দর একটা জীবন পাবে, সুন্দর পরিবেশে বাঁচতে পারবে। থ্যাংক ইউ।